বৃষ্টি হইতেছে বাইরে, প্রচুর বৃষ্টি। আর আমি মাত্র হাসপাতাল থেকে আসছি বাড়িতে। আজকে কই দিন, 1-2 দিনও হয় নাই, আবারও হাসপাতালে যাইতেছি। ওইখানে কি উঠছে তো তারপরে এখন হাসপাতালে যে যাচ্ছি। তো কাহিনী হয়েছে কি, একা রান্না করি, একার জন্য খাবার রান্না করি, আর ভালো লাগে না। তো আশেপাশে অনেক বাংলাদেশি ভাইয়ারা আছেন, তো আবার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, ভাইয়ারা আর রান্না বান্না করেন না, আমি যাই আর রান্না দিও মনে। মানে ওই একার রান্না আর ভালো লাগে না, তো 3-4 জনের রান্না রান্ধা মানে তাও তো কিছুটা দেখানো যায়। মানে আমি একার জন্য যেটুকু রান্না করি ওইটা খাইতে খাইতে না আমার কতদিন চলে যায়, আর রান্না করা লাগে না, বুঝছেন। সেজন্য এখন আমি রান্নার ব্লগ কি করব, এই রান্না করতেছি ওই রান্না করতেছি, ফ্রিজ ভরে যাইতেছে, খাওয়ার লোক নাই। সেজন্য মাঝে মধ্যে মনে হয়, ভাইয়া গো ভাইয়া রান্না বান্না করেন না, আমি যাই রান্না দিও মনে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। কেমন করে পত্র লিখি রে, আমি এখন হাইটে হাইটে যাইতেছি, তো ধীরে ধীরে। এইদিকে ওইদিকে আবার পানি জমা আছে বৃষ্টিতে, দেখে দেখে হাঁটা। রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এখানে বাস স্টপ, যে বাস স্টপ তার পাশে ফুলগুলো। এই ব্যাগ পড়া যাইতেছে, আমি যাব আর একটু সামনে। বাস স্টপ এই পাশে রেখে ওই সামনে হচ্ছে ট্যাক্সির স্ট্যান্ড, ওই পর্যন্ত হাইটে হাইটে যাব। মা হাইটেই তো যাবো, কেউ কেউ আবার ওইখানেও তারও ফুল, এইখানটা তো অনেক ফুল। পাশে একটা পাখি, দোয়েল পাখি। এখানে কোরিয়ার দোয়েল পাখিগুলো অনেক বড় হয়, আর আমাদের দেশে দোয়েল পাখি ছোট, কিন্তু একই রকম ম্যাকপাই। অনেক ফুল, ওই পর্যন্ত যাবো। আমি অনেক দূর হাইটে আসছি, আধা ঘন্টা হয়ে গেছে আমি হাঁটতেছি, ট্যাক্সি পাইতেছি না। ওইদিকে আর 9টার সময় হসপিটালের দেওয়া, দেরি হয়ে যাবে। আরে আমি 8টার সময় বের হয়েছি, যাইতে অন্তত আধা ঘন্টা লাগলো। অনেক বিল আসবে আজকে, ট্যাক্সিতে প্রচুর বিল আসে। কোরিয়াতে ট্যাক্সিতে উঠলেই একটা মিটার ভাড়া আসে, যেটা বাংলাদেশি টাকাতে 377 টাকা থেকেই আরম্ভ হয়। আর আপনি যেখানে গিয়ে নামবেন ওই মিটারটা উঠতে থাকবে। আমার লাস্টে উঠেছিল কোরিয়ান এই ওনটা, যা বাংলাদেশি টাকাতে প্রায় 800 টাকার মতো আসছে। 2 তলাতে যাব, আইসা পড়ছি, এসে বসছি। অনেক লোকজন আসছে। ডক্টর 9টায় বলছে, কিন্তু দেখেন কত কত মানুষজন বসে আছে, ডক্টরের কোনো খোঁজ নাই। ডক্টর কোথায় জানেন? অপারেশন রুমে, তারপরে রোগী দেখতেছে উপরে, যারা ওইখানে ভর্তি হয়ে আছে উনি বেশ কিছুক্ষণ পরেই আসেন। আবারও 1 মাস পরে আসতে হবে। এখনো বৃষ্টি, আর ট্যাক্সি এখানে অনেক আছে, এখান থেকে যাইতে পারবো। এখন আবার বাড়ি ফিরে যাচ্ছে। আপনাদের দুলাভাই ফোন করছিল, হাসপাতালে আছে, ওই যে পেটের ভিতর যে পাথর রয়েছে ওইটাকে ভেঙে বের করবে, হাসপাতালে ভর্তি হয়েছে। আর এদিকে আমি তো আর হাসপাতালে, সব হাসপাতালে, এইখানে হাসপাতাল, ওইখানে হাসপাতাল,
একেবারে সরাসরি চলে গেছি ও যে হাসপাতালে ভর্তি হয়েছে ওইখানে। পিছন থেকে গিয়ে আমি ভিডিও করতেছি ওকে। পাশের লোকটা আমাকে দেখতেছে যে আমি ওকে ভিডিও করতেছি, আর ওর অফিসে ওর অবস্থাটা ব্যাখ্যা করতেছে যে ওর এখন সার্জারি করতে হবে, ওর অবস্থা খুবই খারাপ। অফিস থেকে ছুটি নিয়ে আসছে, তারপরেও বলতেছে যে যেহেতু সার্জারি করবে অনেক সময় লাগবে। ও আমাকে কিন্তু এখনও দেখে নাই, তা ওই সার্জারি রুমে যাচ্ছিল। আমি একবার ওর কথা শুনতেছিলাম, ও ব্যাখ্যা করতেছে অফিসে যে ওর অনেকটা সময় লাগবে এখানে। আমাকে দেখেই বলতেছে তুমি আসছো। আজ কয়েকটা সপ্তাহ ধরে ওকে ওষুধ দিচ্ছিল, খাবারের ওষুধ, আর প্রতি সপ্তাহে আল্ট্রাসাউন্ড, এক্স-রে ওইগুলাই করা ছিল। কেন একবারে সার্জারি করালে কি হইতো? অবস্থা দেখেন। ওরে রে ব্যথা, 엄청 아프나도 여기 아직도 아프대요. 지하 1층입니다. 감사합니다. 여기 펜타치가 তাও ভালো আসছি। ভালো আসছি ভাই। আপনাদের দুলাভাই গতকালকে রাতের থেকে খুব অসুস্থ ছিল, ভাবছিলাম আবার ইমার্জেন্সিতে ভর্তি হবো। তা বলতেছিল যে ইমার্জেন্সিতে ভর্তি হইলো তো ওই সময় অপারেশন তো করবে না, যে ডক্টর দেখতেছে সেই ডক্টরই করবে, সেজন্য। তো আমি তো মাত্র অপারেশন করে আসছি বাসায়। আসার পর আবারও গেছি, কারণ আমার শরীর ভালো না, আবার যাওয়ার একটু দরকার ছিল, গিয়ে আসছি। মানে ও আয়সা ভর্তি হয়েছে। আমাদের অবস্থাটা এখন খুব ক্রিটিক্যাল যেতেছে সব হাসপাতাল। এই জায়গাটার অবস্থা কেমন দেখেন, বক্স, তারপরে ডক্টর, ওইটা ফার্মেসি, এটা ফার্মেসি, এই পাশে যে একটা ঠাস 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 শব্দ হইতেছে, ওই যে পাথর ভাঙার শব্দ। আপনাদের দুলাভাইয়ের পেটে যে পাথরটা আছে সেটা ভাঙতেছে। শব্দ হইতেছে, আমার খুব শীত করতেছে, ঘুম আসতেছে, সাথে প্রচুর ঘুম আসতেছে। ইচ্ছা 천천히 가. 계속 보셨잖아. 안 아파? 거기 아파졌는데 네. 굉장히 어지럽네. 아니 안 아파? 계속 이렇게 보셨잖아. 안 아파. 안 아파? 어. 나 계속 소리 들었어. 어느 শব্দ শুনছি, ঠাস ঠাস করে। ওর খুব মাথা ঘুরাইতেছে। আবার 2 তলা থেকে দেখেন এখন আবারও রিটার্ন করে 7 তলাতে যাওয়া লাগতেছে। ওই যেখানে শুয়া বসে স্যালাইনটা নিতে হবে। আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না, আমার তো এমনিতে অসুস্থ। দুয়াবা খুব তো 이불 해줄게? 아니. 뽑을 거한테. 뽑을 거야? 안쪽에 11번으로. 너 병원이 제일 싫어. 병원 여기? 항상 40분 정도 맞으실 거예요. 많이 아프진 않으세요? 아니 아프지 않은데. খাওয়ায় দেনিকা요। আপনাদের দুলাভাই চাইতেছিল ওরে স্যালাইনটা খুলে দিক, ও অফিসে যাবে, কিন্তু এখান থেকে আরও একটা স্যালাইন ঢুকাই দিল। দুইটা একসাথে চলতেছে। আপনারা বারবার জিজ্ঞাসা করছেন দুলাভাইয়ের অবস্থা কি। দুলাভাইয়ের অবস্থা এই যে, দুলাভাইয়ের অবস্থা এই যে, এই হইতেছে অবস্থা। আজকে হইতেছে গিয়া এই যে
আজকে কি সেপ্টেম্বর মাস, তাই না? সেপ্টেম্বরের কতদিন হয়ে গেল? 다시 성적. 손마늘이라서 지혈 많이 필요해요. 손바닥으로 한번 누르세요. 네. 지혈되면 반장 합쳐드릴게요. এই যে এখন খুলে দিল, বলছে 5 মিনিট অপেক্ষা করতে, কিন্তু 5 মিনিট পরেও হয় না। ওই নার্স এসে আবারও দেখ। আমি আপনাদের দুলা ভাইয়ের জন্য কিছু কিনে দিই, দুপুরে নাহলে আর খাওয়া হবে না। মামা কিচ্ছু নাই দিয়ে এনে খাবারের, কিচ্ছু নাই খাবার। 라면 또 দিব 죽. 이것도 따뜻하게 먹어야 돼요. 여기 렌즈 있어요. 렌즈 있어요? 네. 아이 아파. 어디에요 렌즈? 결제하시면 네. 도와드릴게요. 이거 다 네네네네. 6,600원. 네. আমি জানি যে আপনাদের দুলাভাই এখন অফিসে যাবে, গেলে পরে আর দুপুরে খাইতে বের হবে না, কারণ 12টা বেজে গেছে অলরেডি, 12:15 মতো বাজে। তো ও খুব তাড়াহুড়া করতেছে, সেজন্য আমি এইখান থেকে ওই হাসপাতালের ভিতরে ছোট্ট একটা যে স্টোর আছে, মার্ট আছে, এইখান থেকে একটা ছুক, ওই যে আমাদের দেশের যে খিচুড়ি, ওই খিচুড়ি একটা ফিশ কেক আর একটা ভেজিমেল বীজ, যেটা হচ্ছে সয়াবিনের বীজ দিয়ে তৈরি করা একটা পানীয়, মিল্ক পানীয় বলতে পারেন, ওটা খুবই মিল্কি, মানে মিল্ক, ওইটা আমি কিনে দিলাম। এই তিনটার দাম পড়ছে প্রায় 571 টাকা। আর হাসপাতালের বিলই দিছে ওষুধ বাদে কোরিয়ার ছিলশিপ মাননের বেশি, তা বাংলাদেশি টাকাতে আসে 60,502 টাকার মতো। মানে ওই সময় জাস্ট সার্জারিতে বিলটাই দিল। আবার ডক্টর বলে দিছে 1 সপ্তাহ পর আসতে, আবারও ওই যে আল্ট্রাসাউন্ড করবে। এখন ওষুধ এইখানে প্রায় 60 মানন, ওর বেশি আসছে, অনেক বেশি আসছে, 60 মাননের বেশি। যশো আমি ওমেন্স হসপিটাল থেকে আসছি, তো আমাকে তো খাবারের ওষুধ দিছে, আমার মনে না নিয়ে আসতে, তো এই যে কোনো ফার্মেসি থেকে কিন্তু দেয় না, ওইখানেই যেতে হবে। এই পর্যন্ত দিয়ে গেল, আমি বললাম যে আমার দেওয়ার দরকার নেই, দেখেন এখন গাড়ি ওই যে ঘুরাইতেছে, ওই যে গাড়ি ঘুরাই এখন যাবে। এইবার আপনাদের দুলাভাই অফিস থেকে যে এত পরিমাণে ছুটি নিছে, মানে এত পরিমাণে এনেছে, ছুটি বলবো না কি বলবো, ওর মনে চাকরি থাকবে না, ওর চাকরি থাকবে না, বুঝছেন? ওর অফিসের অবস্থা খুব খারাপ। গতকালকে বলতেছিল যে কি করবে, নতুন কাজে ঢুকছে, যে ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আসছি আমরা, আইসা তারপরে নতুন কাজে ঢুকছে, ঠিক আছে? কাজে ঢোকার পর থেকে এত ছুটি নিছে, ওর অবস্থা টাইট। আপনাদের দুলাভাইকে আজকে হাসপাতাল থেকে বলছে ওই যে ওইখানে অপারেশনে, মানে ওই যে লেজার ই করে দিছে, ঠিকঠাক ঠুস করে ভাঙছে, কিন্তু ওইখানে ওগুলো বাইদা রয়েছে, বুঝছেন, ওই পাথরগুলো। তা বলছে আগামী সপ্তাহে আবার যাইতে হবে, প্রতি সপ্তাহে যাইতে বলে। আমি বুঝি না, মানে হাসপাতালে কেন প্রতি সপ্তাহে যাইতে বলে। তারপরে পানি বেশি খেতে বলছে, আর আগামী সপ্তাহে গেলে পরে আবার পরীক্ষা করে দেখবে যে কি অবস্থা আছে। বিরাট ইসের মধ্যে, টাহার উপর টাহা, টাহার উপর টাহা, টিহার উপর টিহা, টাহাই টিহা।